আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডে কি করে টেক্সট ফরম্যাটিং করতে হয়। ফরম্যাটিং স্টাইল নিয়ে আজকে মেইনলি কথা বলবো। ওকে, তো চলে আসলাম আমাদের এমএস ওয়ার্ডে। তো কি করে আমরা এমএস ওয়ার্ডে আসবো সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা চলে আসলাম আমাদের পেজে। একটা নিউ ডকুমেন্টস নিয়েছি আমরা। তো এইখান থেকে আমরা দেখব কি করে আজকে মেইনলি দেখব যেটা যে কি করে ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্ট স্টাইল, ফন্ট কালার, ফন্ট সাইজ, টেক্সট হাইলাইটিং কালার, ক্লিয়ার ফরম্যাট অ্যান্ড চেঞ্জ কেজ। ওকে, তো প্রথমেই আমরা চলে আসি এই লাইনটিতে। ওকে, তো এইখান থেকে আমরা ফন্টের যে ফরম্যাটিং স্টাইলটি সেটি আমরা পেয়ে যাব হোম যেই মেনুটি রয়েছে সেখানে, এই ফন্টের এই ঘরের। তো আমরা প্রথমেই ফন্ট দেখছি যে আমরা যেই লাইনটিকে নিয়ে কাজ করতে চাই সেই লাইনটিকে ফার্স্টেই আমরা সিলেক্ট করে দিলাম। করার পর আমরা এই লাইনটির এই সেন্টেন্সটির ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি। তো এই যে এইখান থেকে আমাদের বিভিন্ন বিভিন্ন ফন্টস রয়েছে। এইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট চুজ করে নিতে পারবো। ওকে, তো এই হলো আমাদের ফন্টের কাজ। তো আমি এখান থেকে যে কোনো একটা নিলাম, যে কোনো একটি ফন্ট নিলেই হবে, ঠিক আছে। তারপর ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইলে এখানে দেখেন তিনটি অপশন রয়েছে। বোল্ড, আমি চাইলে ফন্টকে বোল্ড করতে পারি, এই যে আমার লেখাটি বোল্ড হয়ে গেল। তারপর আমি চাইলে আমার ফন্ট স্টাইল ইটালিক করে দিতে পারি, এই যে ইটালিক একটু বাঁকা হয়ে গেল লেখাটা। তারপর আমি যদি আবার এখানে প্রেস করি, আবার লেখাটি আগের অবস্থায় ফিরে চলে যাবে। সেম এইখানেও আমার হচ্ছে বোল্ড করেছি আমি এই লাইনটিকে, আমি যদি এখন বোল্ডের উপরে সেকেন্ড টাইম ক্লিক করি সেটি আবারও বোল্ড আউট হয়ে যাবে। তো আমি আবার বোল্ড করে দিলাম, দেন আবার ক্লিক করলে এটা বোল্ড আউট হয়ে যাবে। দেন আমি লেখাটিকে ইটালিক করতে চাইলে প্রেস করলে ইটালিক হয়ে যাবে। তারপর এই লেখাটির নিচে আমি আন্ডারলাইন দিতে চাইলে এখানে আন্ডারলাইনের অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করলে এখানে আন্ডারলাইন চলে আসবে। আর আন্ডারলাইনে আমি বিভিন্ন অপশন চুজ করতে পারি। আমি আন্ডারলাইনটি আমার কেমন থাকবে, স্ট্রেট লাইন থাকবে, ডাবল লাইন, থিক লাইন, এক্সেট্রা, এরকম আমরা আমাদের পছন্দ মতো দিয়ে দেবো। দেন আন্ডারলাইনের আমরা কালারও চুজ করতে পারবো এখান থেকে। ওকে, তারপর আমরা চলে আসি ফন্ট কালার নিয়ে। আমাদের এইখানে আমরা চাইলে ফন্ট কালার চেঞ্জ করতে পারি, আমরা আমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটি কালার দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে গ্রিন নিয়ে নিলাম, এই যে আমার টেক্সটটি গ্রিন কালার হয়ে গেল। ওকে, তো তারপর আমরা এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ফন্টের যে কোনো সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। এই যে আমাদের ফন্ট সাইজ হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখব টেক্সট হাইলাইটিং কিভাবে করে। আমাদের অনেক সময় টেক্সট হাইলাইটিং করার দরকার হয়। তো এইখান থেকে আমরা এই যে টেক্সট হাইলাইটিংয়ের যে অপশন রয়েছে সেখান থেকে আমরা টেক্সট হাইলাইটিংয়ের যে কোনো একটি কালার চুজ করে নিতে পারি। তারপর আমরা দেখব যে এই যে ফন্ট রয়েছে সেই ফন্টের আপনার কি করে আপার কেস, লোয়ার কেস এগুলো ইউজ করবেন। তো আমরা প্রথমে চলে আসব চেঞ্জ কেসের অপশনে। তো সেখান থেকে আমরা এই যে সেন্টেন্স কেস, লোয়ার কেস, যদি আমি লোয়ার কেসে ক্লিক করি সবগুলো লেখাই এইখানে লোয়ার কেসে চলে আসবে। তারপর আপার কেসে ক্লিক করলে সবগুলো লেখা আপার কেস হয়ে যাবে, আলাদা করে আর চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। তো যখন আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলাম তখন আমার এইখানে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে যে মানে ওয়ার্ডটি রয়েছে প্রত্যেকটা, তো ওইখানে হচ্ছে এই যে এই লেটারটি আপনার বড় হাতের হয়ে গেল। এই যে টেস্টের টি বড় হাতের, ফরের এফ বড় হাতের, এমএসের এম বড় হাতের। আর যখন আমার টগল কেসে দিব তখন দেখেন ফার্স্টের অক্ষরটি হবে ছোট হাতের, তারপর বাকি সব কিছু হবে বড় হাতের। ফার্স্টের অক্ষরটি ছোট হাতের, তারপর এর সব অক্ষর বড় হাতের। এরকমভাবে আপনারা চাইলে এখান থেকে ফন্ট মানে কেসগুলো চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা চাইলে লেখার মাঝখানে একটি যেটি রয়েছে এটি বিভিন্ন ধরনের
এতে দেখা যায় যে আমি এখান থেকে আমার লেখার মাঝখানে একটি কাটা দাগ হয়ে গেল। এরকমটি আমরা চাইলে করতে পারি। আর এখান থেকে আমরা ফন্ট স্টাইলে যে আমরা বিভিন্ন স্টাইল চুজ করে দিতে পারি, বিভিন্ন কালার দিতে পারি, এখান থেকে আউটলাইন দিতে পারি, শ্যাডো দিতে পারি। এগুলো আমরা একটু ট্রাই করে দেখব। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।